হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই আছো ভালো। তো গাইস, আজকে চলে এলাম আরও একটা নতুন ধামাকাদার ব্লগ ভিডিও নিয়ে। যেরকমটা আমি তোমাদেরকে দুদিন আগে কথা দিয়েছিলাম যে এরপর থেকে ভিডিও কিন্তু ডেইলি আসবে। সো গাইস, চলে এলো আরও একটা আমার ডেঞ্জারাস ধামাকাদার ভিডিও। সো গাইস, আজকে হচ্ছে আমার দুই বান্ধবীর জন্মদিন, অর্থাৎ একজনের জন্মদিন রাত্রি 12টার পর, আর আরেকজনের জন্মদিন যেটা দুদিন আগে হয়ে গেছিলো। কিন্তু আমরা সবাই একসাথেই সেই বার্থডেটা সেলিব্রেট করবো। আর কিন্তু এখানে এসে দেখি অন্যরকম পরিস্থিতি, ঘুটঘুটে অন্ধকার, কারণ এখানে কারেন্ট চলে গেছিলো। কিন্তু আমার ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ আমার কাছে ছিল আমার Z+ সিকিউরিটি। এই হচ্ছে আমার Z+ সিকিউরিটি, ওর নাম কিন্তু নেন্টি। সো গাইস, ওখানে পৌঁছানোর পর অনেক বাওয়াল হয়। আর এই ভিডিওটা কিন্তু একদিনের ভিডিও না, দুদিনের ভিডিও। পুরো ভিডিওটা দেখতে থাকো, অনেক বেশি ধামাকা, অনেক বেশি মজা হতে চলেছে। না নন্দিনী পড়াতে গেছে, পড়িয়ে চলে আসবে। আর বল আর কিছু বলবো না। তোর বউয়ের আজকে জন্মদিন, তুই কি করছিস? হ্যাঁ, ও কাচির এই পকেটে নিয়ে আমি দুনিয়া খুঁজে বেড়াচ্ছি। তোর বউয়ের জন্মদিন তুই কি করছিস? টুনি লাগাচ্ছি। লাইট তো নেই, কারেন্ট চলে গেছে, তো সারা পাড়া চলে গেছে কারেন্ট। এই গেল যা। লাইট আছে কি করে? ইনভার্টার লাইন হতে পারে। কি অবস্থা, কারেন্ট চলে গেছে। এখানে খুব ব্যস্ততার মধ্যে আছে সবাই। কারেন্ট চলে গেছে। আর আমাদের মাঝখানে আমাদের একটা ছোট্ট নেন্টি এই পাটা নামা নেন্টি গাইস, আমার মতো হোমলেস এখানে কেউ নেই। শোনা রে, করছি তো, ওটাই তো করছি। আমি নিয়ে নিয়েছি এই কথাটা, তুমি নাকি আসবে, ব্লগ করবে। কি বলেছিলে তখন বাবুনদা? জন্মদিনে চলে এসেছিস রেডি না হয়ে? হ্যাঁ কিরে, হ্যাঁ তোর একটুখানি উইদাউট মেকআপের এই স্পুরের মতন মুখটা দেখিয়ে দে একটুখানি। শ্যামলী জিন্দাবাদ। ও কি পরে বসে আছে, নাইটি পরে নাকি চলে এসেছে জন্মদিনে। কিরে আমি কিন্তু মেরে দেবো, কিন্তু স্যান্ডি তো বলে দিচ্ছি। কিরে শ্যামলী পরিবহন। যেহেতু সেদিনকে ছিল জগদ্ধাত্রী পুজো, তাই জন্য মাঝ ফাঁকে আমরাও বেরিয়ে পড়েছিলাম একটু ঠাকুর দেখার উদ্দেশ্যে। কারণ যতই হোক পুজোর মধ্যে কি ঘরে মন বসে, তাই জন্য একটুখানি ঠাকুর দেখে ঘোরাঘুরি করে আমরা আবারও পৌঁছে গেছিলাম আমাদের গন্তব্যের জায়গায়, অর্থাৎ সেই বাউলামি মারার জায়গায়। এই যে এই মহিলাটার বার্থডে একটু পরে, নির্লজ্জ বেহায়া। বন্ধুত্বর মানে কিন্তু অনেকটা অন্যরকমই। সত্যি কথা বলতে সেই দিন রাত্রেবেলা আমরা তারপরে বাওয়াল টাওয়াল করে মজা আনন্দ গান বাজনা ইয়ার্কি একে অপরের পেছনে লাগা থেকে শুরু করে সব কিছু করে রাত্রিটা কাটিয়েছিলাম। আর হ্যাঁ, আমি তোদেরকে একটা কথা বলতে চাই, আর আমার দর্শকদেরকেও বলতে চাই, ওরা কিন্তু আমার খারাপ সময়েরই সঙ্গী। আর সত্যি কথা বলতে আমি তোদের অনেক বেশি ভালোবাসি। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওর দিকে এগিয়ে যাওয়া যাক। বউয়ের জন্মদিন কি করবি বল? হ্যালো এভরিওয়ান, সো কালকের পর আবার আজকে, অর্থাৎ মানে অ্যাকচুয়ালি আমরা রাত্রি 12টার পর বার্থডে সেলিব্রেট করেছিলাম। অনেক মজা হয়েছিল, অনেক কিছুর মধ্যে সমস্ত কিছু দেখানোটা আমার পক্ষে একদমই পসিবল হয়নি। এখন ভিডিওটা স্টার্ট হচ্ছে, আর এখন আমরা যাব বহুরূপী দেখতে। ভিডিওটা এনজয় করতে থাকো আর সাথে থাকো। গাইস, আমরা চলে এসেছি আমাদের ফ্রেন্ডসদের সাথে মুভি দেখতে। শ্যামলী, এই চ্যানেলটা সমস্যা কি? স্ক্যানিয়ে দিয়ে চাপা দেবো, ওকে স্লিপার মেয়োনিজ লেগে আছে মুখে, মেয়োনিজ। ওটা সুমনের। আমাদের কথা ছিল আমরা তাড়াতাড়ি এসে খেতে যাবো। কি খাবো ভগবানই জানে। পাও ভাজি খেতে এসেছি ভাই। সেটা কি চিজ পাও ভাজি না বার কি বলে, চিজ ভাবি, চিজ কি বলে এটাকে? দেখা হচ্ছে মুভিতে।
দিয়া বসন্ত রই দেশে গাইস আমাদের অনুষ্ঠানের বাবি আমার নামের সব থেকে খারাপ জিনিসটা বার করা করেছে এই যে বলবো না হয়ে গেল ওর প্রবলেম হচ্ছে না তোর কেন ঝামেলা করছিস কেন তোরা? মানে আমার বাবির জন্য তোদের ঝামেলা লেগে গেল ভাই মানে কেন তুই বল এবার আমাকে যে রীতা করির মুখে তোর বাবি শুনে কেমন লাগলো? রীতা বুড়ির মুখে নিজের নাম শুনে খুব অকওয়ার্ড ফিল হচ্ছে সবার ফার্স্ট আমি ভাবলাম যে ভাই হঠাৎ করে যখন বাবিটা শুনলাম আমি জানতাম না মুভিটা ফার্স্ট যে দেখলাম খুবই ভালো লাগছে সত্যি কথা বলছি মুভিটা ভাই এপিক মুভি সবাই যেও সত্যি 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 ভাই মানে আলাদাই রকমের লাগছে কিন্তু হ্যাঁ রীতা বুড়ির মুখে বাবি শুনে ভাই আমি যে কতটা বাবি বাবি হয়ে গেছি ভিতর থেকে আমি মানে বলে বোঝাতে পারবো না যাই হোক এই বাবির চক্করে দুটো কাপ মানে একটা কাপেলের মধ্যে ঝামেলা লেগে গেছে বাবি ওয়ানের সাথে বাবি টু এর ঠিক আছে আর রিয়েল বাবি এখানে পড়ে আছে গাড়ি কোথায় রাখা আছে ভাই বাবির চক্করের জন্য তোমার সাথে তোমার বাবির ঝামেলা লেগে গেছে কেন সব ঠিক আছে কিন্তু আরেকটা বাবি কাপেল চলে গেছে কোথায় ওই যে আরেকটা বাবি কাপেল আসছে রিয়েল বাবির জন্য ওই বাবির গুলো ঝামেলা লেগে গেছে চলো দেখা হচ্ছে খিদে পাচ্ছে কেমন লাগলো তোকে পেটটাকে ফ্রাইড গরম লাগে ও হঠাৎ করে উঠে বসে পড়েছে গাড়ির মধ্যে হ্যাঁ তুমি ঘুরতে যাবে তুমি গাড়ির মধ্যে এরকম ভাবে উঠে বসে পড়লে কি গো তুমি কি গাড়ি করে ঘুরতে যাও? হ্যাঁ তুমি গাড়ি করে ঘুরতে যাও বাবা আমরা বাসারও দেখতে পারলাম